আসসালামু আলাইকুম। আপনাদের সাথে একটু শেয়ার করতে চাচ্ছি। আমার বর্তমান বয়স ৫৮। তো এই বয়সে একটা জিনিস লক্ষ্য করছি। আমাদের মধ্যে অনেক বন্ধুই যাদের সাথে পড়াশোনা করেছি একই স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে এবং বিভিন্ন সংগঠন করার সুবিধায় বিভিন্ন জায়গায় অনেকের সাথে মিশেছি। এই বয়সে এসে দেখি এই মুহূর্তে যাদের সাথে কানেক্টেড আছি, যেহেতু বিভিন্ন সংগঠনের সাথে আমি জড়িত, সেজন্য বেশ হাজার কয়েক বন্ধু এবং পরিচিত জনের সাথে নিয়মিত যোগাযোগ আছে। তো প্রথম দু একজন যখন আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেল, আশ্চর্য হয়ে যেতাম। এখন এমন হয়েছে যে প্রায় একই দিনে অনেক সময় একই সাথে দু একজন বন্ধু এবং পরিচিতজন দুনিয়া থেকে চলে যাচ্ছে। আজকে কেন আপনাদের সাথে এই ব্যাপারটি শেয়ার করছি, এইমাত্র ফেসবুকে নজর বোলাতেই দেখতে পেলাম আমাদের বন্ধু তন্ময় মতিন আজ সকালে চলে গেছে দুনিয়া থেকে। গতকালকে এরকম ঘটনা হয়েছে। তো এই বয়সে দেখা যায় এই ৫৫ থেকে ৬০-এর মধ্যে অনেকেই চলে যায় দুনিয়া থেকে। তাই আমাদের দুনিয়ার ব্যস্ততা, আমরা সবাই যার যার অঙ্গনে অনেক ব্যস্ত। এই মহাব্যস্ততায় আমরা আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন তাকে অনেক সময় ভুলেই থাকি। আসলে দুনিয়া হলো পরকালের বাজার। আপনি যেরকম বাজার করতে যান, যেরকম বাজার করবেন, যেরকম জিনিস কিনে আনবেন, সেরকম খেতে পারবেন। ধরেন আপনি পোলাও বিরিয়ানি সামগ্রী নিয়ে আসলেন, তাহলে তাই রান্না করে খাবেন। আপনি যদি নিম্নমানের কোনো খাবার আনেন, তাই রান্না করে খাবেন। যদি কিছুই না আনতে পারেন, তাহলে হয়তো সেদিন কিছুই ভাগ্যে জুটবে না। তাই নয় কি? ঠিক সেরকমই, যেমন কর্ম তেমন ফল। তাই পরকালের বাজার এখান থেকে আমাকে সংগ্রহ করতে হবে। তাই আসুন আমরা এই বয়সে যারা আছি তারা নিয়মিত প্রভুর প্রার্থনা করি, ভালো কাজ করি, যাতে আমাদের পরকালের বাজার সমৃদ্ধ হয়, আমরা আল্লাহর কৃপা পেতে পারি, তার মাপ পেতে পারি। এবং আমরা যারা বিশ্বাসী ইমানদার মুসলিম আছি, অন্য ধর্মের ভাইয়েরা তাদের স্ব ধর্মের রীতি অনুযায়ী অবশ্যই প্রার্থনা করবেন। আর মুসলিম বন্ধুরা, ভাইয়েরা, পরিচিত জনরা, আপনারা একটু প্রতিদিন একটু ভাবুন যে জীবনের এই ৫৮টি বছর বা ৬০টি বছর চলে গিয়েছে, আমার দ্বারা কি কোনো ভুল হয়েছে কি না? সেই ভুলে আমার জীবনই চলে গেল কি না? তাহলে অন্তত এই শেষ টাইমে যখন আল্লাহ আমাকে এখনও জীবিত রেখেছে অনেক বন্ধুদের মাঝে, তাহলে অন্তত তার শরণাপন্ন হয়ে ভালো কাজ করি, ভালো চিন্তা করি, ভালো কিছু ছড়িয়ে দিই সমাজে। পরিশেষে এই ছোট্ট ভিডিও ক্লিপটি আপনাদের যদি কোনো মনে ভালো কিছুর উদ্রেক করে, তাহলে আমার এই কথন সার্থক হবে বলে আমি মনে করি। আল্লাহ আমাদের সবাই সহায় হন, আমাদেরকে মাফ করে দিন, আমাদেরকে ভালো কাজ করার তৌফিক দান করুন এবং উনি যখন সন্তুষ্ট আমাদের উপর থাকবেন, তখন যেন উনি আমাদের ডাক দেন এবং সেই ডাকে আমরা সাড়া দিয়ে যেন কবরে যেতে পারি। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফিজ।